আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, এটা শাড়িতে লেস লাগানো। তো এখানে শাড়িটা আমি একদম ফুল একদম ওয়েটলেসের যে শাড়ি, সেটা লাল কালারে আমি কিনে নিয়েছি। এটা গজ 100 টাকা করে। তো এখানে আমি 6 গজ শাড়ি নিয়েছি, 6 গজে আমার হয়ে যায়, তো 600 টাকা লেগেছে। আর আমার লেসটা 15 টাকা করে হচ্ছে গজ, তো সেখানে আমি 10 গজ নিয়েছি লেসটা, তো এখানে আমার 150 টাকা পড়েছে। তো টোটাল আমার শাড়িটা 750 টাকা পড়েছে। তো 750 টাকায় একটা অসাধারণ সুন্দর শাড়ি কিন্তু হয়ে গেছে। সিম্পলি এটার সাথে আপনি সুন্দর একটা ব্লাউজ যদি ব্ল্যাক বা এই কালার যদি পরেন তাহলে অনেক সুন্দর লাগবে। আর রেড কালারটাও পরা যাবে, ব্ল্যাকটাও পরা যাবে। তো শাড়িটা এখানে লেসটা আমি সুন্দর করে একদম যে নিচের অংশটুকু আগে দেখিয়ে নিচ্ছি, যেটা আমি একদম টোটাল কাজটা আমি নিচের যে শাড়ির যে পার্ট, একটা হচ্ছে উপরের সাইড, এটা নিচের সাইড, নিচের টোটাল সাইডটাই আমাকে লেসটা দিয়ে দিতে সেলাই করে নিতে হবে। যারা সেলাইয়ের কাজটা পারেন না, এটা আপনারা এটা সেলাই মেশিনের কাছে যাতে দর্জি টেইলার্স আছে ওখান থেকে এটা করে নিতে পারেন। যারা বাসা করতে পারেন তারা তো খুব সুন্দরভাবে এটা করতে পারবেন। তো যেহেতু এখানে ওই বর্ডারটা দেওয়ার পরে আমি যে আঁচলের যে বর্ডার, ওখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ঘুরিয়ে নিতে হবে। এক সাইড দেওয়ার পরে ওটাকে একটু ভাঁজ দিয়ে নিয়ে তার উপরে আবার সুন্দর একটা ভাঁজ দিয়ে এটা কোনা করে যেহেতু এখানে আসছে, সেখান থেকে এটা কোনা করে আবার সুন্দর করে এটাকে আমার সেলাই করে নিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করুন যে এখান থেকে লম্বা করে কিন্তু আমি একটু একটু কোনা করে ভাঁজ করেছি। ভাঁজটা দিয়েই কিন্তু আমি এটাকে সুন্দর করে সেলাই করে নিচ্ছি, একদম সুন্দর রাউন্ড বরাবর। আর এটার একটা মাপ আছে, যে ওই মাপটাও আমি দেখিয়ে দেব যে কতটুকু পরিমাণ মাপটা নিতে হবে বা কতটুকু করতে হবে। এখানে আপনি একটা শাড়িতে 9 গজও কিন্তু হয়ে যায়। যেহেতু আমি এটা 10 গজ নিয়েছি, এর জন্য আমি এক্সট্রা যে লেসটুকু ওটু আর রাখিনি, অতটুকু আমি ইসের মধ্যেই আমি এটা দিয়ে দিয়েছি শাড়িটার মধ্যে। কিন্তু টোটাল যদি আপনি 9 গজ দিয়ে করতে চান, 9 গজও খুব সুন্দরভাবে কিন্তু শাড়িতে হয়ে যাবে। কারণ হচ্ছে যে কুচির পরে যে কোমরের অংশটুকু, ওই অংশটুকু কিন্তু আমাদের দরকার হয় না। আবার হচ্ছে যে শাড়িটা যেখান থেকে আমরা কুচিটা মানে পরাটা শুরু করি, সেই অংশটুকু নিচের অংশ কিছুটুকু গ্যাপ রাখলেও কিন্তু হয়। কারণ ওইটুকু কিন্তু আমার দুইটা ভাঁজ পড়ে, তো ওই ভাঁজের নিচে যে লেসটুকু যদি না থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে। যেহেতু এই লেসটার দাম খুবই কম, 15 টাকা করে গজ, যার কারণে আমি 10 গজই নিয়েছি। এছাড়া আমি অন্যান্য শাড়িতে যদি ব্লাউজে আমি লেসটা না দিই তাহলে আমি 9 গজ করেই কিনে নিই। তো এভাবে আমি ওই বরাবর করে সুন্দর করে কিন্তু সেলাইটা দেখেন খুব সুন্দরভাবে করে নিচ্ছি। আর এখানে একটা আছে যে লেসটা ভেদে করতে হবে। যেমন আমার এখান থেকে আমি এটা কেটে নিচ্ছি, যে এই থেকে এই পর্যন্ত ধরে আমি তারপর ওখানে এতটুকু দেখিয়ে দেবো যে ওই লাস্টেরটুকু কিন্তু একটু ভাঁজ করে নিয়ে সেলাই করতে হবে। তারপরে ওভারলক সেলাই বলে এটা, যে একটা বার দিয়ে তারপরে দুইবারে মানে একবারে ঘুরিয়ে তারপর ওখান থেকে নিয়ে তারপর ওপারে আবার একটা করে নিতে হবে। তাহলে হবে কি, এই যে সেলাইটা আর ছুটে যাবে না। একটু ভালো করে দেখে নিন যে এভাবে করেছি, করে আবার এখান থেকে ঘুরিয়ে শাড়িটাকে আর একবার সেলাই করে দিচ্ছি। তো এটা আর কিন্তু যেহেতু এখান থেকে শুরু, মানে এটা লেসের শুরু বা শেষ অংশ যেটা, আমি এখান থেকে একবারে শুরু ধরতে পারি আবার শেষ অংশ ধরতে পারি। তো ওখান থেকে যদি ছুটে যায় তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ছুটে যাবে। আর এখানে আমি দেখিয়ে দিয়েছি যে আমি এখানে 10 ইঞ্চি গ্যাপ দিয়েছি। যেহেতু আমার 10 গজ আছে এই জন্য আমি 10 ইঞ্চি গ্যাপ দিয়েছি। এখানে আপনারা চাইলে 15 গজের মতো 15 ইঞ্চির মতন আর কি করতে পারেন। 10 ইঞ্চি পর্যন্ত আমি ওখানে গ্যাপ দিয়েছি। এখানে আপনারা চাইলে 15 ইঞ্চি পর্যন্ত গ্যাপটা দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। যেহেতু আমার এখানে একটা শাড়ি একটা প্যাচ দেওয়ার পরে কিন্তু ওর উপরে আর একটা প্যাচ দেয়, তো এজন্য নিচের কিছুটা গ্যাপ রাখলে অনেকটা ভালো হবে। তো এইখানে বর্ডারটুকু আমি যখন শেষ করেছি, ওই জায়গাটায় আমি আর একটা ভালোভাবে করে নিচ্ছি, মানে সেলাই করে নিচ্ছি, ডাবল সেলাই এখানে করে নিচ্ছি, যেহেতু আমার সেলাইটা যাতে না ছিঁড়ে যায় এই কারণে।
আর এভাবে সুন্দর করে কিন্তু খুব সেলাইটা, আর এই যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে যে যে শাড়ির নিচের যে অংশটুকু এভাবে কিন্তু হবে না, এই যে আমি যে দেখিয়েছি যে এভাবে হবে না, এটা ঠিক এই বরাবর ধরতে হবে। কিন্তু যে লেসগুলো যেমন ওই নিচের অংশটুকু কিন্তু আমি ওদিকে করেছি, লেসটা মুখটা কিন্তু ওদিকে, তো ঠিক সেম যে উপরের অংশটুকু করব ঠিক সেইটাও কিন্তু এইভাবে করতে হবে, না হয় কিন্তু এটা প্রবলেম হবে। কারণ হচ্ছে যে যদি আমরা যখন এটা আঁচলে বসাবো তখন কিন্তু এটা উল্টো দেখা যাবে, আর যদি এইভাবে থাকি তখন কিন্তু এটা আমার নিচের অংশটুকু সুন্দরভাবে বসে যাবে। তো এই জিনিসগুলো সুন্দরভাবে একদম লক্ষ্য করে তারপরে কিন্তু আমাদেরকে এই সেলাইগুলো করতে হবে, যে লেসটা বুঝে আমার করতে হবে। যে লেসটা একদম দোনো সাইড সমান সেই লেসটা কিন্তু কোনো প্রবলেম হবে না। যে লেসটা এরকম একটু ঢেউ ঢেউ শেপটা, যে মুখের দিকটা এক সাইডে, সেই লেসটা আমাকে বুঝে করতে হবে যে আমার নিচের অংশটুকু কিভাবে থাকবে, আমার উপরের অংশটুকু পরলে আমার কিভাবে হবে। না হয় কিন্তু এই সেলাইটা ছুটিয়ে আবার নতুন করে করতে হবে, সেই জন্য আগেই ভালোভাবে আপনারা একটু দেখে নেবেন। এর জন্য কিন্তু আমি জিনিসটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর যেখানে অংশটুকু শেষ হবে লেসটা, সেই অংশটুকুতে কিন্তু ভালোভাবে সেলাইটা করে নিতে হবে। ঠিক এখানে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, মানে এক সাইড ঘুরিয়ে তারপরে আবার ওখান থেকে একটা স্টেপ দিয়ে আবার ওটা ঘুরিয়ে ভালোভাবে এখানে ডাবল সেলাইয়ের মতন করতে হবে, তা না হলে কিন্তু এই সেলাইটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই জিনিসগুলো একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু আপনি খুব কম খরচে, একদম খুবই কম খরচে খুব সুন্দর একটা শাড়ি কিন্তু পরতে পারবেন। আর এখানে আপনারা যে লাল শাড়ি, হ্যাঁ লাল শাড়িতে যদি অন্য কালারও লেসটা ইউজ করতে পারেন যার যেরকম রয়েছে, কিন্তু আমার যেহেতু লাল শাড়ির উপরে আমি লাল লেসটাই ইউজ করেছি, যে এটা দেখতে আরও বেশি স্ট্যান্ডার্ড মনে হয়। তো আপনারা চাইলে এরকম লাল কালারের ইউজ করতে পারেন বা অন্য কোনো কালারের ইউজ করতে পারেন। এই দেখুন শাড়িটা আমার এইভাবে আমার একদম এক লাইন থেকে এক লাইন, এটা হচ্ছে আঁচল বরাবর, আর এখান থেকে আঁচল থেকে একদম এই পর্যন্ত নিয়েছি আমি সুন্দর করে। এই পর্যন্ত নিয়েছি আমার কোমরের অংশটুকু, আর নিচের অংশটুকু তো টোটালটাই থাকবে, নিচের অংশটুকু কিন্তু টোটালি থাকবে। আর এই পর্যন্ত কিন্তু আমার যে কোমর পর্যন্ত আসবে, তারপরে কিন্তু কুচিটা থাকবে, যার কারণে অতটুকু অংশ কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। না সচরাচর আপনার যে বাসায় শাড়ি থাকে ওই জিনিসটা যদি আপনারা ভালোভাবে দেখেন যে কুচি লেসটা কোন জায়গা থেকে কোন পর্যন্ত, সেটা দেখলেও কিন্তু বুঝতে পারবেন। ওরা কিন্তু আরও অনেক কম করেই লেসটা দিয়ে দেয়, 9 গজের মধ্যে একটা লেস মানে শাড়িতে লেস লাগানো হয়ে যায়। তো দেখেন যে আমি কিন্তু এই যে দুই সাইডটা বারবার দেখিয়েছি যে এটা নিচের অংশটুকু ঠিক এইভাবে থাকবে, উপর অংশটুকু একই দিকে মুখ করা থাকবে। হ্যাঁ, যেদিকেই দেবো আমার একই দিকে মুখ করা থাকবে, তাহলে হবে কি যে আমার উপর অংশটুকু হলো ওটা নিচের দিকে থাকবে, আর নিচের অংশটুকু তো কিন্তু ওটা কুচিতে কিন্তু ওভাবে নিচের দিকে থাকে। আর এখন যে মাপটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমি যারা স্লিম তারা একদম মোটামুটিভাবে 85-র মতন নিতে পারবে। হ্যাঁ, তো ওটা যে কিন্তু যারা স্লিম থাকে তারা কিন্তু এখানে যত বেশি করে নিতে পারে তত বেশি, 60 ইঞ্চি ধরে তারপরে আমি 60 ইঞ্চি পর্যন্ত একটা ফিতা থাকে, তারপরে আমি এখানে আমি 30 ইঞ্চি মানে 90 ইঞ্চি পর্যন্ত আমি নিয়েছি। এখানে কিন্তু যারা হেলদি তাদের 90 ইঞ্চি পর্যন্ত লাগে না, তারা কিন্তু 80 ইঞ্চিতেই তারা অ্যানাপ করে দিতে পারে। তো 80 ইঞ্চি পর্যন্ত যেহেতু আমার লেসটা ছিল সেই কারণে কিন্তু আমি এটা দিয়েছি। প্রপারলি যারা একটু হেলদি থাকে তারা 80 পর্যন্ত নিতে পারে, আর যারা মানে একটু স্লিম থাকে তারা কিন্তু 85 পর্যন্ত নেবেন। তো যেহেতু আমার এক্সট্রা একটু ছিল যার কারণে আমি লেসটা 90 ইঞ্চি পর্যন্ত এখানে নিয়ে তারপর সেইখান থেকে কিন্তু আমি এটা করেছি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।